গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগটা আমার কাছে অনেক 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 খুশির ব্লগ। তার কারণ হচ্ছে আজকের দিনটা আমার কাছে খুব ভালো, মানে খুশির দিন, খুব আনন্দের দিন। আজকে আমার বাবা মা আর আমার ভাই আসছে আমার বাড়িতে, ঠিক আছে? তো হঠাৎ করেই যেহেতু আমার ভাইয়ের ছুটি আছে আজকে, তো সেই জন্য ওরাই প্ল্যান করলো। আমি মানে ভাবতেও পারিনি যে হঠাৎ করে আসবে ওরা, তো ওরাই নিজেরা বললো যে আমরা যাব। তো তার জন্য আজকে সকাল সকাল করে একদম রান্না বান্নার দিকে চলে গেছি। হ্যাঁ, আর মানে মর্নিং ওয়াক থেকে এসে আজকে একদম বসিনি। তো দেখি চলো কি কি আজকে সকালে মেনুটা করছি। ওদের আসার আগে ইচ্ছা আছে সকালে খাবারটা রেডি করে নেওয়ার, আর তারপরে তো দুপুরে থাকবেই, অনেক কিছু করব। আর তোমরা তো আছোই আমার সাথে, আগে থেকে সব কিছু বলার কোনো দরকারও নেই, তোমরা দেখতেই পাবে। হ্যাঁ, তো চলো দেখা যাক। হ্যাঁ, আজকে সকালের ব্রেকফাস্টের মেনুতে ইচ্ছা আছে একটু কাবলি ছোলার তরকারি আর লুচি করার। তার জন্য কাবলি ছোলাটাকে আমি উনুনে সেদ্ধ চাপিয়ে দিয়েছি, এই কারণেই উনুনে দিয়েছি, আমার প্রেশার কুকারটা খারাপ হয়ে গেছে। আর লুচির জন্য আমি ময়দাটা ভালো করে ময়ান দিয়ে মেখে রেখে দিয়েছি। এখন আমি লুচি করব না, পরে করব মারা আসলে। আর আমার শাশুড়ি এদিকে গিমা শাক তুলে রাখছে। এই শাকটা এই কারণেই আজকে করছি, আমার মা না এই শাক, যে কোনো শাক খেতে খুব ভালোবাসে। ভালোবাসে শুনেছি, বলতে নেই শাককে, তাও যাই হোক, ওটাকে অ্যাকচুয়ালি বলতে বলে যে ছান্না। তা ছান্নাটা এখানে ফট করে বললে কেউ বুঝতে পারবে না, তাই আমি ভালোবাসে বলেই ফেললাম। তো যাই হোক, আমার বর অলরেডি বাজার করে নিয়ে চলে এসছে, অপেক্ষায় আছি কখন আমার বাড়ির লোক চলে আসবে। লেচিটা না আমি ইচ্ছা করি এখন করছি না, কারণ ইচ্ছা আছে যে ওরা আসলে গরম গরম লুচি ভেজে তারপরে দেব। তরকারিটা না আমি করে রেখে দিয়েছি। এই যে ওনার চিকেন তো আমার বর এমনিতেই ভালোবাসে না, মটন খেতে চায়, আর বাবা মারা আসবে সেদিন চিকেন করব, তা তো কোনো মতেই হতে পারে না। দেখো আমি না এখানে প্রায় 8 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম যে আমার বাবা মারা কখন আসবে দেখার জন্য। আমি বলেছিলাম ওদেরকে যে যখন আসবে একটু ফোন করো না, ওরা ফোন করবে না আমি জানতাম, ওই জন্য আমি এখানে এসে দাঁড়িয়েছিলাম। এই দেখো আমার বাবা মা আসছে। ওরা কিন্তু আমাকে ফোন করে বলেও নি যে ওরা আসছে, আর ওরা না হট করে আমাকে দেখে এখানে দাঁড়িয়ে থাকতে অবাক হয়ে গেছে। কোথায় ভাই? ছোট বাচ্চা ঘুমাচ্ছে, চলো। আমার বাবা মারা এতটাই দিন অন্তর অন্তর আসে না, যে যখন আসে মনটা যেন আমার খুশিতে ভরে যায়। বউ দেখছে তোমাদেরকে। ভালো আছি রে, তুই কেমন আছিস? আয় আয়, চল ঘরে চল। ব্যাস, ওদেরকে জাস্ট আমি 10 মিনিট বসিয়ে রেখেছিলাম, আর তারপরে গরম গরম লুচি ভেজে নিয়ে চলে এসেছি সবাই মিলে খেতে বসার জন্য। জানো তো, ওদের খাবার বেড়ে এনে দিয়েছি তো, কিন্তু ওরা কেউ খাওয়া শুরু করবে না। বললো কি না, আমি আর আমার বর, আমার শাশুড়ি, ওরা যতক্ষণ না এসে বসছে ততক্ষণ নাকি এরা খাবে না। তো যাই হোক, তাড়াতাড়ি করে গিয়ে এবার আমি তাহলে আমার খাবারটা আগে রেডি করি, না হলে তো এদের লুচিটাও ঠান্ডা হয়ে যাবে। যেই কারণে আমার এতক্ষণ ধরে না ভাজা হলো সেটাই হবে। ব্যাস, আমাদের খাবারটাও নিয়ে চলে এসেছি। আমার শাশুড়ি বললো একবারে পুজো দিয়ে তারপরে খাবে, যেহেতু বৃহস্পতিবার ছিল তো আজ, তা সেই জন্যই। তা যাই হোক, এবার চলো খাওয়া শুরু করি, না হলে আবার আমার বাবা মা ভাইরা মুখে খাবারই দিচ্ছে না। ওফ, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কি টেস্টি হয়েছে রান্নাটা। আমি নিজে করে নিজেই প্রশংসা করছি, ঠিক আছে? দারুণ লেগেছে আমার খেতে। মানে কাবলি ছোলাটা যে এত সুন্দর আমি করতে পারবো আমি নিজেও বুঝতে পারিনি। তো যাই হোক, আমার ভাই জানো আমাকে কি জিজ্ঞাসা করছে, বলছে তুই কি এই তরকারিটা দোকান থেকে অর্ডার দিয়ে নিয়ে এসছিস? ভাবো একবার, মানে জানি ও জানে যে ওর দিদিই করেছে, কিন্তু ওর এত ভালো লেগেছে, ও নাকি এই রান্নাটার মধ্যে একটু রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফিল করছে। আজকে আমার রান্নার সহযোগী দেখো কত কেউ, আমার মা, ভাই আর আমার বর তো তারপরে আসছেই। সবাই মিলে ওরা বসে পড়েছে। ভাইকে বললাম যে তোকে এখানে বসতে লাগবে না, ওঠ। ও বললো না ঠিক আছে, আমার ভালোও লাগছে, একটা পিকনিক পিকনিক ফিল হচ্ছে। অ্যাকচুয়ালি আমার বাপের বাড়িতে তো আর সেরকম এখন উনুন টুনুন কিছুই ব্যাপার হয় না, তার কারণ ওদের জায়গারও অভাব আর সময়েরও অভাব। কিন্তু আমার বাড়িতে তো এখনো পর্যন্ত আমরা বেশিরভাগটা কাঠের উনুনে করেই থাকি, মানে ভাতটা বলো। ইচ্ছা আছে আজকে মটনটাও এই করে ফেলবো। এই যে দেখেছো আমার বর কিন্তু এবার বসে পড়েছে, বেশ কাঁধে গামছা দিয়ে একটা
একটা ঠাকুর ঠাকুর ফিল হচ্ছে ওকে দেখে। রান্না করতে বসে পড়েছে, বলেছে মাংসতে আমাকে টাচও করতে না, ও নাকি নিজের হাতে আজকে রান্না করে ওর শ্বশুর শাশুড়ি শালাকে খাওয়াবে। তো যাই হোক, ভালোই হলো। আমার তো অনেকটাই আজকে মানে কাজটা একটু হাতের কমলো, তাই না? আমিও ভাবলাম যে করে দিক, যতটা তাড়াতাড়ি করবে আমারই ভালো হবে ততটা। আর বাকি রান্নাগুলো আমি গ্যাসেই করে নিচ্ছিলাম এই সাইডে। ওই যে একটা কথা আছে না, কি জানো, 10 মিলে করি। হাত পা সব ঢুকিয়ে দেবো এভাবে, তবু আমি রান্না করব। শাশুড়িকে রান্না করে খাওয়াতে হবে আজকে। ভাতও রান্না করেছে, খাসির মাংসও রান্না করছে, ঠিক আছে? আজকে শ্বশুর শাশুড়িকে বলেছে কাকে ওফ বাবা, আমার এত কুয়াশা শরীর না, আমি একটু হাওয়া করি রে, আমি একটু হাওয়া করি। আমার এত কষ্ট করে খাওয়াবে জামাইটা আমার, হ্যাঁ বাবা বলছে জামাই ষষ্ঠীতে। এই তাও কিন্তু আজকে কিন্তু রোদ নেই। হ্যাঁ আজকে অনেক মেঘলা মেঘলা, কিন্তু গরমটা রয়েছে। গরম তুমি আগুনের তাতে রয়েছে না, একটু হলুদ দাও, লঙ্কা দাও, যাক করুক। আমি রিভিউ দেবো আজকে, ঠিক আছে, খেয়ে কিরকম হয়, কারণ অনেকদিন আমি আমার বরের হাতের রান্না খাই না। আজকে আনন্দ ভাতও করেছে, আজকে খাসির মাংসটা আর আমি কি করলাম, ঠিক আছে ঠিক আছে, চিংড়ি মাছ করেছি, ঠিক আছে। মেয়ের সুনাম না করলেও চলবে, জামার করলেই চলবে, তাতেই মেয়ে খুশি হয়ে যায়, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। না না প্রেশার লাগবে না, কাঠের জাল, একটা কাঠ দিয়ে দাও, একটা কাঠের জালে রান্না করলে আর প্রেশার লাগে না, এ প্রেশারের ওপরে। রান্না কালারটা কিন্তু দারুণ এসছে। হ্যাঁ এখনো আলু দাওনি না? আলু দেবো। আচ্ছা এটা কি পেঁপে দিয়েছো না তুমি? কি হয় মাংসটা সিদ্ধ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তো চলো, যাই হোক তুমি একটা কাজ করে দিলে, এই ধুয়ো হচ্ছে তো, তা একটা এসে কাঠ দিয়ে দাও না। ঠিক আছে, আজকে একটা পিকনিক ফিল হচ্ছে, বলো। হ্যাঁ ঠিক আছে করছি, বেসনটা আমি বেগুনি পরে করছি, এখন করবো না এত তাড়াতাড়ি। ঠিক আছে করে নাও, আমার এদিকেও রান্না কমপ্লিট হয়েছে। এই যে চাটনি আমার হয়ে এসছে প্রায়, চাটনিটা ফুটছে। এদিকে পটলের তরকারি, চিংড়ি পটল করেছি, আর এটা আছে ডিমা শাকের তরকারি আছে বড়ি দিয়ে আলু দিয়ে। খাসির মাংস পুরোটা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এর মধ্যে আর একটা জিনিস মেশানোর বাকি আছে, সেটা হলো গরম মশলা। সবাই হয়তো ভাববেন যে আমি গরম মশলা কিনে নিচ্ছি, অ্যাকচুয়ালি নয়, আমি গোটা গরম মশলাটাকে পুরোপুরিভাবে আগে গুঁড়ো করেছি, ডাস্ট করেছি, তারপরে ওটাকে বাটা হয়েছে, বেটে তারপরে এর মধ্যে আমরা এখন দিয়ে দেবো, তাতে এতে টেস্টটা আরও ভালো বেশি লাগে। দেওয়ার পরে এটা নাড়াবেন না, ঠিক আছে, এটা এইভাবেই ঠিক আবার হালকা করে চাপা দিয়ে দেবেন। সত্যি আজকের দিনটা কিভাবে যে কেটে গেল টেরই পেলাম না। আর সত্যি কথা বলতে আসার সময় ঠিক যতটা আনন্দ লাগলো, এখন যখন চলে যাচ্ছে ওরা তখন ততটাই কষ্ট লাগছে, কিন্তু কিছু করার নেই, এটাই বাস্তব, মেনে নিতে লাগবে, তাই না? আজকে সারাটা দিন অনেক ভালো মন্দ খাবার খেলাম, ভালো মন্দ গল্প করলাম, আর বাবা মা ভাইকে বাড়িতে অনেক দিন পর কাছে পেলাম, মানে আমার বাড়িতে কাছে পেলাম। তো যাই হোক সারাটা দিন আমার আজকে ভালোই গেল, খুব আনন্দে কাটলো। আর হ্যাঁ, এতটাই ব্যস্ত ছিলাম দুপুরের পর থেকে যে আর ভিডিও করতে পারিনি। আর ওদের বাড়ি যাওয়ারও টাইম হয়ে গেছে, ওরা এবার বাড়ি চলেও যাচ্ছে। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও অবশ্যই।